ভয়ে সেখান থেকে নড়তে পারে না। ওই লোকটি ভয়ে সেখানেই পেন্টের মধ্যে প্রস্রাব করে দেয়। তখন ওই সাপ তাকে জীবন্ত গিলে ফেলে। সবাই তার উপর গুলির বৃষ্টি করতে থাকে। তখন ওই সাপ সেখান থেকে চলে যায়। তখন তারা যেদিকে শব্দ পায় সেদিকেই গুলি করতে থাকে, কিন্তু তারা ওই ভয়ঙ্কর সাপের কিছুই করতে পারে না। তারা সবাই ভয়ে সেখানে কাঁপতে থাকে। তখনই হঠাৎ সাপটি ওই গিলে ফেলা লোকটিকে পেট থেকে বের করে দেয়। এরপর সাপটি তাদের মধ্যে একজন একজন করে উঠিয়ে নিয়ে যেতে থাকে। তারপর সাপটি মুটুকে ধাওয়া করতে থাকে। তখন সেটা মুটুর ব্যাগে কামড় বসিয়ে দেয়। এটা দেখে লিন্ডা দৌড়ে সাপটির উপরে উঠে যায় আর তার মাথার মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। তখন সে লিন্ডাকে ছুঁড়ে মারে। যখন সাপটি লিন্ডাকে খেতেই যাবে, ঠিক তখনই প্রফেসর তাকে বাঁচাতে চলে আসে আর মিলিটারিরা উড়াদুরা গুলি করতে থাকে। তখন সাপটি সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে ডাক্তার এক জায়গায় বসে ভয়ে কাঁপতে থাকে। তখন ওই বিশাল বড় সাপটি তার সামনে চলে আসে। সাপটি যখনই তার উপর হামলা করতে যায়, ঠিক তখনই প্রফেসর তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সাপটি এখনো তাদের পিছু ছাড়ছিল না। মনে হচ্ছে সে আজকে তাদের না নিয়ে এখান থেকে যাবেই না। ঠিক তখনই সেখানে ক্যাপ্টেন চলে আসে। যখনই সাপটি তার বিশাল বড় মুখ হা করে তাদের খেতেই যাবে, ঠিক তখনই ক্যাপ্টেন তার কাছে থাকা গ্রেনেড সাপের মুখে ছুঁড়ে মারে আর সেই সাপ সেখানেই মরে যায়। আর তারা সেই ভয়ঙ্কর সাপটি থেকে বেঁচে যায়। কিন্তু তারা জানতো না যে আসল বিপদ তো এখন আসতে চলেছে। তখন তারা সেখানে কোনো প্রাণীর বিশাল বড় অনেকগুলো ডিম দেখতে পায়। তখন প্রফেসর তাদের বলে যে এই ডিমগুলো কোনো বিশাল বড় সাপের ডিম, আর হয়তো ওই সাপটি এই ডিমগুলোকে পাহারা দিচ্ছিল। তখন দুই সোলজার গুলি করে সেখানে থাকা সব ডিমগুলোকে ভেঙে ফেলে। তারা জানতো না যে তারা কত বড় ভুল করেছে। তাদের একটুও আন্দাজ ছিল না যে তাদের জীবন এক ভয়ানক মোড় নিতে যাচ্ছে। এখন রাত হয়ে যাওয়ার কারণে তারা সবাই এক জায়গায় টেন্ট লাগিয়ে রাত পার করার সিদ্ধান্ত নেয় আর তাদের চারপাশে সেন্সর লাগিয়ে দেয়, যাতে কোনো ভয়ানক জিনিস তাদের উপর হামলা করতে আসলে তারা তা টের পেতে পারে। ডাক্তার সেখানে প্রফেসরের হাতে ব্যান্ডেজ লাগাচ্ছিল। তখন সেখানে একটি পেন্টিং দেখে ডাক্তার বলে, এটা কে এঁকেছে? তখন প্রফেসর তার মেয়ের কথা বলে যে এটা আমার মেয়ে এঁকেছে। আমি তার মাকে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে পারিনি, তারও মায়ের থেকে ক্যান্সার হয়েছে। আমি যেভাবেই হোক তাকে বাঁচিয়ে ছাড়বো, তাই আমি এই ভয়ঙ্কর জঙ্গলে এসেছি। হঠাৎ সেখানে থাকা সেন্সর বেজে উঠে। তারা বুঝতে পারে কোনো ভয়ঙ্কর বিপদ আবার তাদের দিকে এগিয়ে আসছে। তখন তারা সবাই সতর্ক হয়ে যায়। তাদের মধ্যে একজন লাইট নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই সেখানে মোটু বের হয়ে আসে। মোটু বলে, আরে ভাই কি করছো? আমি তো এখানে হালকা হওয়ার জন্য এসেছি। আমাকে তোমরা মেরে ফেলবে নাকি? শান্তিতে হালকা হতে দিবা না আমাকে? তখন তারা সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর তারা সবাই চলে যায়। মোটু বলে, আরে সালার, আমি তো পাছা পরিষ্কার করতেই ভুলে গেছি। যাই হোক, পরদিন সকালে তারা সবাই আবার সেই ফুলের দিকে এগিয়ে যেতে থাকে। তখন সেখানে বোর্ডের ক্যাপ্টেন চলে আসে আর তাদের বলে, এই